আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। দেখতেই তো পেলেন প্রথমে, এখন বাজতেছে কয়টা? রাত আড়াইটারও বেশি। আর কারণ হচ্ছে গিয়ে আমরা রান্নাঘরে রান্না করছি। মেনলি আমরা রোজা রাখবো, আমি আর আমার ভাইয়ের বউ। তো আমরা ডায়েট করব করে না অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে ডায়েট শুরু করব। তো পরে আমার মাথায় আসলো যে আসলে রোজা রাখলে সবচেয়ে বড় ডায়েট হবে, আমরা আমাদের মুখকে আটকাতে পারবো রোজা রাখলে। তো যেই কথা সেই কাজ, মানে তরকারি ছিল না, তো আমি আর ও মিলে ওই রান্না করেছে, আমি জাস্ট ওর সাথে ছিলাম আর কি, ভিডিওগ্রাফার হিসেবে। তো জাস্ট আমি ওকে এনকারেজ করতেছিলাম যে হ্যাঁ রামা হবে, পারবা। তো এই করতে করতেই আমাদের রান্না কমপ্লিট। তো এখন আমরা খেতে বসে পড়েছি, দেখা যাক কয়টা রোজা রাখতে পারি। সেই দিন আর খুব একটা ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে কি আমি আমার মা আর ইব্রাহিমে গিয়েছিলাম শপিং করতে নিউ মার্কেট। তো ওইখানে তো জানেনই, বুঝতেই পারতেছেন, ফোন বের করাটা একটু রিস্ক। তাই আর যেহেতু আমার সাথে বাচ্চা ছিল, আমি আর সেই রিস্কটা নিয়ে আর ভিডিও করি নাই। ইফতারিও আমি বাহিরে করি, আর রাহমা হচ্ছে বাসায় ইফতারি করে। তো তারপরের দিন এটা আমরা ছাদে এসেছি। আজকে আমরা ছাদে একটু পিকনিক করব। প্রথমে মার ছাদ বাগান দেখে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার মা বোতল কেটে, আইসক্রিমের ডিব্বা বলেন বা যা পেয়েছে তা দিয়েই আমার মা গাছ লাগিয়ে ফেলেছে। ইব্রাহিমের দুধের ডিব্বা। তো এই যে দেখতে পাচ্ছেন যত ধরনের গাছ সব আমার মা নিজের হাতে লাগিয়েছে, আর বীজ থেকে এই গাছগুলো কিন্তু হয়েছে। গাছ কিন্তু আসলে কিনে লাগায় নাই। কিছু কিছু গাছ কেনা আছে, আবার কিছু কিছু গাছ হচ্ছে গিয়ে দানা থেকে হয়েছে। তো যাই হোক, আমার মার ছাদ বাগান কিন্তু বিশাল বড়, আস্তে আস্তে গ্রো আপ করতেছে, অনেক দূর পর্যন্ত আমার মা আসলে নিয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা বেগুনও খেয়েছি ছাদ থেকে, অনেক অনেক ধরনের সবজি আমরা খেয়েছি। তো মেইনলি হয়েছে কি, আজকে সকালবেলা আমরা কথা বলতেছিলাম রাহমা, আমি, আমার মা, তখন আইডিয়া আসলো যে আমরা ছাদে আজকে একটা পিকনিক করি, ভালো লাগবে, আমাদের মন ভালো হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। তো রাহমা বললো আচ্ছা ঠিক আছে। আমার অনেক দিন ধরে শাহি সেমাই খেতে ইচ্ছা করতেছিল, আর ওর সেটা মনে ছিল, আর ও সেটা রান্নাও করে ফেলে, বানিয়েছে সেটা। ওর পার্সোনাল আইডিতে ও ভিডিওটা শেয়ার করে। তো যাই হোক, অনেক মজা হয় ওর হাতে শাহি সেমাই। তো ফার্স্ট টাইম আমি ওর হাতেই খেয়েছি, আর সেকেন্ড টাইম আমি বানিয়েছিলাম আর কি একবার বাসায়। আর হচ্ছে গিয়ে এখন আবার ও বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, আর মাশাল্লাহ ওর হাতের রান্না অসম্ভব মজা, একদম আমার মায়ের হাতের ডুপ্লিকেট। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ও চা বানিয়েছে, মা চা বানিয়েছে মেবি। তো জাস্ট মানে শাশুড়ি বউ মিলে ঝিলে সব কিছু আয়োজন করেছে, আর সব কিছু ও নিজে ছাদে নিয়ে আসছে। আমি জাস্ট ইব্রাহিমকে নিয়ে ছাদে চলে আসছি। উঠে তো হাঁপাচ্ছিলাম লিটারেলি, কারণ আমাদের বাসা তো অনেক পুরানো একটা বাসা, জাস্ট হচ্ছে গিয়ে লিফট নাই, 7তলা বিল্ডিং বাট লিফট নেই। তো যাই হোক, উঠতে বুঝতে পারতেছেন আমার অবস্থাকে। আর সেই দিন ওয়েদার এত সুন্দর ছিল, মেঘলা একটা ভাব ছিল, আর হচ্ছে গিয়ে মানে সূর্য একদম অরেঞ্জ কালার হয়েছিল, ইয়েলো অরেঞ্জ টাইপের ছিল। আর একটু পরে আবার একটু টুকটাক বৃষ্টিও হয়েছে। আমাদের পিকনিকের মাঝখানে আমরা একটু বৃষ্টিরও ছেটাফোটা পেয়েছি। তো তাই আর দেরি করি নাই, তাড়াহুড়া করেই আমরা চাটা খেয়ে কোনো রকম নিচে চলে আসি। এইটা ছিল বুধবার সকালবেলা, আমরা অনেক সকালে উঠি, অলমোস্ট 6টার দিকে। তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জ, কারণ হচ্ছে কি আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, রাহমাদের বাসার, মেইনলি রামার ফুফাতো ভাইয়ের বিয়ে। তো আমাদের যেতেই হবে, আমাদের ইনভাইট করেছে আরও অনেক আগে। তো যাই হোক, আমরা তারপর আব্বু গাড়ি কল করে দেয়, গাড়ি আসে, তারপরে আমরা সকাল সকাল আব্বুকে রেখেই আমি, মা আর রাহমা আর আমার 2 বাচ্চা মিলে আমরা চলে আসি মুন্সিগঞ্জ। জার্নিটা এত সুন্দর ছিল, আমরা এত এনজয় করি এইরকম খোলামেলা এইভাবে, মানে গাড়িতে আসি না, আমরা সিএনজিতে আসছি, মেনলি রিজার্ভ সিএনজি নিয়ে। তো এত এনজয় করি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার না গাড়িতে আসলে চড়তে খুব একটা ভালো লাগে না, আমার কাছে বেশি আমি খোলামেলা রিক্সা বা অটো বা সিএনজি এসবে চলতে আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, আসার পরেই তো আমার মা মানে আন্টি হচ্ছে গিয়ে নাস্তা দিয়ে দেয়। তো আমরা নাস্তা করেই বের হয়ে পড়ি, কারণ আজকেই গায়ে হলুদ, আর আমরা আজকেই আসছি। আস্তে আস্তে আমাদের মনে হয় 10টা 11টা বেজে গিয়েছে। তো তাড়াহুড়া করে আমরা আবার বের হয়ে পড়ি। সাথে করে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের দোকান থেকে আইসক্রিম নেই, দুইজনে 2টা পাইপ আইসক্রিম। আমার পাইপ আইসক্রিম এত পছন্দ, আমার মামার যখন ফ্যাক্টরি ছিল তখন আমাকে মানে বস্তা ভরে ভরে আইসক্রিম দিয়ে দিত।
তো খুব মিস করি এখন সেটা। তো যাই হোক, যেহেতু আমার ভাইয়ের দোকান আছে আর ও আইসক্রিম চকবার দিতে চাইছিল, বাট যাওয়ার পথে খাওয়া সম্ভব না, পড়বে গায়ে, তাই আর কি রাহামাও যেহেতু নিয়েছে পাইপ আইসক্রিম, তাই আমিও নিয়েছি। তো দুজন মিলে খেতে খেতে চলে আসছি যে ফুল অর্ডার করতে। গায়ে হলুদ যেহেতু আজকে আমরা একদম হচ্ছে কাঁচা ফুলের গহনা পরবো। তো আমার তো শাড়ি পরার কোনো প্ল্যানিং নেই, কারণ হচ্ছে কি আমি শাড়ি সামলাতে পারি না। তো যাই হোক, আর ওরা সব কাজিনরা শাড়ি পরবে। ও তো আমাকে পেয়ে ভীষণ খুশি, আমিও ওকে পেয়ে ভীষণ খুশি। আমরা এত এনজয় করেছি, পুরো একা একা মনে হচ্ছিল আমরা অনেক বড় হয়ে গিয়েছি, এরকম একটা ভাব আমাদের। তো মুন্সিগঞ্জে কিন্তু কখনোই আমি একা এরকম বের হই নাই। তো রামও বলছিল সবসময় ওর মার সাথে না হয় ওর চাচির সাথেই বের হতো। তো এখন আমাকে পেয়ে তো আমরা দুজন একদম মনে হয় পাংখা গজায় গেছে এরকম অবস্থা একটা। তো আমরা ঘোরাঘুরি করে সুন্দর মতো অর্ডার দিয়ে আবার বাসায় চলে আসছি। বাসায় এসেই আমরা আর বোরকা খুলি নেই, মানে ঢাকা থেকে এসে আমরা আর বোরকাই খুলি নেই। তো ওই বোরকাতেই এখন আবার চলে আসছি ওর ফুপির বাসায়। আসার পরে আমরা লাঞ্চ করি, লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নেই, যেহেতু আমরা পুরো জার্নি একদম ধকলের উপরে ছিল। রেস্ট আসলে বেশি একটা নিতে পারি নাই, নামাজ পড়েই আবার রেডি হয়ে গিয়েছে গায়ে হলুদের জন্য। তো আমি রেডি, মারিয়ামও আসছিল প্রথম দিকে, মারিয়াম ছিল, পরে মারিয়াম না সোফায় বসে আর নামবে না, তো ভাইয়া বসবে, কিন্তু ফটোগ্রাফাররা বলতেছিল ওকে সরতে, বাট ও সরবে না। সেটা আমার ফেসবুক পেজে পাবেন সেই ভিডিওগুলো। তো যাই হোক, তো এত বিরক্ত করতেছিল মারিয়াম, তো মারিয়ামকেও দিয়ে আসছি বাসায়। মানে আন্টি আমাদেরকে করেছে কি, মানে রাহামার মা আমাদেরকে করেছে কি, আলাদাই একটা বাসা দিয়ে দিয়েছে, যাতে আমরা সেপারেটলি একদম ঠান্ডাভাবে সুন্দর মতো থাকতে পারি, আমাদের কোনো যাতে প্রবলেম না হয়। কারণ ইব্রাহিম গ্যাদারিং বা বেশি মানুষ দেখলেই কান্নাকাটি করে আর অনেক বিরক্ত করে। তো এই কারণে আমাদেরকে একটা সুন্দর জায়গায় আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে আন্টিকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই রিল্যাক্সে ছিলাম আর খুব এনজয় করেছি। তারপরে ওই বাসা থেকে রেডি হয়ে মারিয়ামকে রেখে আসছি। ইব্রাহিম মা ছিল, মা তো গায়ে হলুদ অ্যাটেন্ড করে না, তো মা তো বাসায় ছিল, আর ইব্রাহিম মারিয়াম মার কাছে ছিল। আমি আর রাহামা মিলে এনজয় করি, দেখি সবাই নাচতেছে। আমি এসব গায়ে হলুদ এভাবে আমার দেখা হয় নাই, খুব রেয়ার কেস। আমার খালাতো ভাই আর ফুফাতো ভাইয়ের বিয়েতে জাস্ট আমি, তাও খুব সামান্য, তখন অনেক ছোট ছিলাম। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আমি এরকম গায়ে হলুদ এনজয় করবো আমি কখনো কল্পনা করি নাই। এখনও যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মেহেদি দেওয়া হয় নাই, তাই হলুদের দিন রাতের বেলা আমার ভাইয়ের বউ আর তার ভাইয়ের বউ দুজন মিলে আমাকে হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে। আমরা অনেক এনজয় করেছি আজকে। তো সব তো দেখতেই পেলেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।